বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও বেহায়া পাকিস্তান। ভারতের পরাক্রমে থরহরি ইসলামাবাদ। দেশের ভাঁড়ে মা ভবানী দশা, আর তার মধ্যেও ফাঁপা যুদ্ধজিগির শরীফের। এবার মিসাইল পরীক্ষার তোড়জোড় সীমান্ত পারে। কথা বলবো এই নিয়ে। মৈত্রেয়ী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, এত রীতিমতো হাস্যকর। ট্যাকটিক্যালি ভারত চারপাশ থেকে ঘিরে ফেলেছে পাকিস্তানকে, ঘরে বাইরে রীতিমতো চাপে পাকিস্তান। সেখান থেকে কি এইরকম একটা উদ্যোগ? একেবারে দেখো, অন্ততপক্ষে দুই দেশের সম্পর্ক যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু সেভাবেই দেখছে যে এই ফাঁকা আওয়াজ দেওয়ারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ পাকিস্তানের আদতে যা অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে এই সমস্ত কিছু যেগুলো দেখানো হচ্ছে, অর্থাৎ যেটা শোনা যাচ্ছে যে এই সপ্তাহেই মধ্যেই ব্যালিস্টিক সার্ফেস টু সার্ফেস মিসাইল টেস্ট করতে চলেছে পাকিস্তান, এবং সেই সার্ফেস টু সার্ফেস মিসাইল যে ব্যালিস্টিক মিসাইলের টেস্ট করা এবং নিজেদের সুপার পাওয়ার দেখানোর যে চেষ্টা, সেটা সব মিলিয়ে কোথাও একটা হাস্যকর, এবং তার সঙ্গে সঙ্গেই ভারতকে প্রভোগ করারও আরও একটা চেষ্টা বলেও কিন্তু দেখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তার কারণ গত যদি 9 দিন ধরে দেখা যায় টানা জম্মু কাশ্মীরের এলওসি ঘেঁষা একাধিক অংশে, সে কুপওয়ারাই হোক বা পুঞ্চ হোক কিংবা রাজৌরি হোক কিংবা আখনুর হোক, এবং এখানে সহ এই এলওসি সংলগ্ন একটা বিস্তীর্ণ অংশে টানা সিজফায়ার ভায়োলেশন করে চলেছে, এবং যেটা আনপ্রোভোকড সিজফায়ার ভায়োলেশন। এবং এবার যদি সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, যেটা পাকিস্তান অ্যাপারেন্টলি প্ল্যান করছে টেস্ট করার, সেটা যদি করা হয়, সেটা কিন্তু ভারতের কে আরো বেশি প্রভোগ করা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই যে প্রভোগ ভারতকে তারা করছেন, সেরকম পরিস্থিতি কি রয়েছে পাকিস্তানে? তার কারণ তারা অর্থনৈতিকভাবে কার্যত তারা দেউলিয়া এই মুহূর্তে। ভারতের তরফ থেকে একাধিক ডিসিশন নেওয়ার ফলে যথেষ্ট চাপে, এবং তাদেরকে ইউএন এর দ্বারস্থ হতে হয়েছে এবং মার্কিন সরকারের দ্বারস্থ হতে হয়েছে, যাতে ভারতকে তারা আলোচনায় বসার আবেদন করতে পারেন। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের রেকলেস ব্যবহারকে খুব একটা ভালোভাবে দেখছে না ভারত, কিন্তু কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে পাকিস্তান ওই ভাঙবে তবু মচকাবে না, সেই পরিস্থিতি দেখানোর জন্যই কিন্তু আপাতত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিমি, একদমই সঙ্গে থাকো মৈত্রেয়ী। ভারতের পরাক্রমে রীতিমতো থরহরি ইসলামাবাদ। দেশের ভাঁড়ে মা ভবানী দশার, তার মধ্যেই ফাঁপা যুদ্ধজিগির এবার শরীফের। এবার মিসাইল পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে সীমান্ত পারে। হাস্যকর হম্বিতম্বিতেই উস্কানির ফন্দি। মিসাইল পরীক্ষার প্রস্তুতিতে পাকিস্তান। মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি পড়শি দেশের। জঙ্গি হামলার পর মিসাইল পরীক্ষার প্রস্তুতি। মৈত্রেয়ী, এই বিষয় নিয়ে সেনার তরফ থেকে কিছু জানানো হচ্ছে? দেখো, সেনাবাহিনীর তরফ থেকে তারা খুব স্পষ্ট করেই তারা একটা বিষয় তারা স্পষ্ট করে দিচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে যে কোনো রকমের যে অ্যাটাক, তাকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত। এবং গত কয়েকদিনে দেখা গিয়েছে যে যখন একেবারে স্মল আর্মস দিয়ে সিজফায়ার ভায়োলেশন হচ্ছিল, তখনও কিন্তু ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে। এবং ভারতের কাছে এই মুহূর্তে যে একাধিক সার্ফেস টু সার্ফেস মিসাইল রয়েছে, তার পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত তারা বলছে যে তারা ওয়েল প্রিপেয়ার। যদি পাকিস্তান তাদেরকে কোনোভাবে আনপ্রোভোকড ভাবে তাদের উপর অ্যাটাক করে, তাহলে তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এবং লাইন অফ কন্ট্রোল জুড়েই শুধু নয়, গোটা উপত্যকা জুড়ে এবং যেখানে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার্স রয়েছে, সেই সমস্ত এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, যেভাবে ট্যাকটিক্যালি ভারত পাকিস্তানকে একেবারে ঘিরে ফেলেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে যখন দেশের একেবারে অর্থনীতি তলানিতে ঠেকেছে, সে তার মধ্যেও ফাঁপা যুদ্ধজিগির শরীফ দিচ্ছেন, এবং একেবারে মিসাইল পরীক্ষার তোড়জোড় দেখা যাচ্ছে সীমান্ত পারে। এটা কি প্রভোগ করার চেষ্টা ভারতকে? প্রভোগ করা হতে পারে, কিংবা তার সঙ্গে এটাও হতে পারে যে তারা মোটামুটি এখন একটা সন্ত্রাসের মধ্যে আছে। সন্ত্রাস বলতে যে সন্ত্রাসরা বর্ডার পার হয়ে আমাদের দিকে করে সেটা নয়, ওরা নিজেদের সন্ত্রস্ত হয়ে উঠেছে। যে যদি ইন্ডিয়া যদি ঠিক ইয়ে করে, তাহলে ওরা জানে যে ওদের সেটাই হবে শেষবার। হয়তো যেটা মুখ্যমন্ত্রী থাকার, প্রধানমন্ত্রী থাকার, সিআইএ আইএসআই সবকিছু থাকা, ওরা করবে। এটা করে আমাদের তো প্রভোগ করার চেষ্টা করবে। ইন্টারন্যাশনাল কমিউনিটির যেটা অ্যাটেনশন, সেটা ওরা ডাইভার্ট করার চেষ্টা করবে। কারণ
এবার যেটা এসে ভাইস প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস তিনি যেটা সুন্দরভাবে বলে গেছেন, তাতে একটা জায়গা আছে যে যতই তোমরা করো একটা লক্ষ্মণ রেখা যেন ক্রস করো না, যে যতটুকু দরকার তাদের পানিশ করার তাদের সেই পানিশটা যেন হয়। আর যদি ইয়ে হয় তাহলে তখন অল আউট ওয়ার বেরিয়ে আসবে, মানে শুরু হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় পাকিস্তান যদি ওরা শুরু করে নিউক্লিয়ার ওয়েপন টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড ইউজ, তাহলে আমরা তো বসে নেই, আমরাও রয়েছি, তো তাতে কি আছে। বাট তার আগে আমার মনে হয় যে গ্লোবাল কমিউনিটি ওয়েলকাম, ওরা চেষ্টা করবে আমাদের এই যেটা হয়েছে সেইটা যেন ওরা মানে কোন রকম ভাবেই নিউক ব্যবহার না করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো নিউক কিংবা কিছুই চাইছি না, সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের দেশের কাছে চাইছি যে যারা ওই অসহায় মানুষগুলোকে মেরে গেল ধর্মের পিড়িতে, তাদের কোনো একজন তো অন্তত আমরা দেখতে চাই যে সে তাকে তার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়েছে এবং সে জয় মা বলে ওপরে চলে গেছে। একদমই, তারা যেন জাস্টিস পান। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সমীর মিত্র, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তার সঙ্গে। পাক মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক, পাক তথ্য সম্প্রচার মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করা হলো। এবার আতাউল্লাহ তারারের এক্স হ্যান্ডেল ব্লক করলো ভারত। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক মন্ত্রী। 24 থেকে 36 ঘন্টার মধ্যে সেনা হামলার আশঙ্কা করেছিলেন। আর এই মন্ত্রীর মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত। কি বলেছিলেন তিনি শুনবো। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. জঙ্গি হানার বদলা নিতে ফুঁসছে ভারত, সীমান্তে যুদ্ধের দামামা। এদিকে উত্তরপ্রদেশে মহড়ায় বায়ুসেনা, জোর গর্জন রাফাল, সুখোই, জাগুয়ারের। আর এতে এমনিতেই রক্তচাপ বেড়ে গিয়েছে পাকিস্তানের, এর উপর আবার নয়া চাপ। ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, পাকিস্তানকে দিয়েছে কড়া বার্তা। টেনশন মত লো ম্যাডাম, হাম আ রহে হ্যায়। একের পর এক গুলি, বেছে বেছে পর্যটকদের খুন। গত 22 এপ্রিল রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও। তারপর থেকেই ফুঁসছে ভারত, সবাই চাইছে বদলা। मैं रिक्वेस्ट करता हूं सरकार से, दिल्ली की सरकार से, कि ये बहुत बार हो गया है, एक बार नहीं हुआ है। ये आप देखिए इतिहास तो पिछले 75 बरस में हर 2-3 साल बाद ऐसा एक हंगामा होता है। अब आप स्टेप लीजिए, ये सरहद पे कुछ फुलझड़ियां छोड़ने से काम नहीं चलेगा। अब कोई सॉलिड स्टेप लीजिए। आप ऐसा कर दीजिए कि वो जो पागल वहां का आर्मी चीफ है, उसकी स्पीच सुनिए जरा। वो एक समझदार आदमी नहीं दे सकता, ये किस तरह का आदमी है। लेकिन मैं इतना जानता हूं कि अब वक्त आ गया है कि एक आर और पार की बात हो जाए। বদলা নিতে ফুঁসছে দেশ, ময়দানে সেনা, জোর কদমে চলছে মহড়া। জাতীয় সড়ক থেকে উঠছে যুদ্ধ বিমান, চলছে বায়ুসেনার মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের ওপরে রানওয়ে। শুক্রবার এখানেই যুদ্ধ বিমানের ওঠা নামা। আকাশের বুক চিরে রাফাল, সুখোয়ের গর্জন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ে, এই জাতীয় সড়কেই 3.5 কিলোমিটারের রানওয়ে।
রাতেও এখানে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে। শুক্রবার এখানে দফায় দফায় মহড়া দেয় বায়ুসেনা। রাফাল, SU-30MK, মিরাজ 2000, MiG-29, জাগুয়ার, C-130J সুপার হারকিউলিস, AN-32, Mi-17 V5 সব রেডি, এবার জবাব দেওয়ার পালা। কয়েকদিন আগেই বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিহোয়ার, এনিহাউ। I'm worried about any time you see a hotspot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. That's how we hope this unfolds. We're obviously in close contact. We'll see what happens. News 18 Bangla.